তৈরি হচ্ছে নতুন রাস্তা। ভাঙা রাস্তার কারণে দীর্ঘদিন ধরেই ভোগান্তির শিকার হচ্ছিলেন জলপাইগুড়ি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অধীনে থাকা ইন্দিরা গান্ধী কলোনি থেকে রাজবাড়ির পাড়া গ্রাম পর্যন্ত নতুন রাস্তা তৈরির কাজের শিলান্যাস করেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রায় 2 কোটি 4 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। এই বিষয়ে ডক্টর পি.কে. বালবা বলেন, জলপাইগুড়ি পৌরসভা আমার কাছে এই রাস্তাটি ঠিক করার আবেদন রেখেছিল। রাস্তা তো শিগগিরই শুরু হয়ে যাবে। এতে আমাদের 1.5 কিলোমিটারের বেশি রাস্তা এই ইন্দিরা কলোনির মধ্য দিয়ে এটা রাজবাড়ি ক্লাব পর্যন্ত দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানকার জনসাধারণের। এই রাস্তাটা অবস্থা ভালো ছিল না। আজকে এনবিডিডির অর্থানুকূল্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের এখানকার যিনি কাউন্সিলর মাননীয়া নীলম চক্রবর্তী তার উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে। এটা পেভার ব্লক রাস্তা 1.5 কিলোমিটারের ওপরে। এতে মোটামুটি যেটা স্যাংশন হয়েছে তা হচ্ছে 2 কোটি 4 লক্ষ। আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাথে কথা বলি এবং রাস্তাটি যাতে ঠিক হয় সেই বিষয়ে পদক্ষেপ নিতে বলি। অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, আমরা ভোট প্রচারে এসে দেখেছিলাম রাস্তার খুব খারাপ অবস্থা। এরপর আমরা সিদ্ধান্ত নিই রাস্তাটি নতুন ভাবে গড়ে তুলব। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রাস্তাটি তৈরি করতে প্রায় 2 কোটি 4 লক্ষ টাকা বরাদ্দ করেছে। দেখুন, 2022-এ যখন 27শে ফেব্রুয়ারি পুরসভার নির্বাচন হয়েছিল, তার আগে যখন প্রচারে এসেছিলাম তখন দেখেছিলাম এই রাস্তার জরাজীর্ণ অবস্থা। এই রাস্তাটা 1650 মিটার লম্বা, মানে 1.5 কিলোমিটার উপর এবং 3.75 মিটার চওড়া। এবং এই রাস্তাটা তখন এলাকায় বহু মানুষ বসবাস করে এবং জলপাইগুড়ি শহর একটা বিস্তীর্ণ ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড। এবং এখানে পৌরসভার তরফ থেকে আমরা হসপিটাল পাড়া, মধ্য রায়কোট পাড়া থেকে বহু জায়গায় আমরা রাস্তা করেছি, প্রায় 4-5 কোটি টাকা খরচা করি। আমরা পুরো লাইট এই 1 নম্বর ওয়ার্ডে সব সোডিয়াম ভেপার খুলে দিয়ে, টিউবলাইট খুলে দিয়ে এলইডি লাইট লাগিয়েছি। এই রাস্তাটা করা খুব জরুরি ছিল। এটা আমরা পৌরসভার পক্ষ থেকে, কাউন্সিলরের তরফ থেকে, নীলম চক্রবর্তীর তরফ থেকে আমরা বিধায়ককে প্রস্তাব করি, ডক্টর পি.কে. বর্মাকে, এবং উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেটা তৈরি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছ থেকে এই রাস্তাটা কিন্তু এই এলাকাবাসীর জন্য এনে দিয়েছেন। এবং এই রাস্তাটা হওয়ার ফলে ইন্দিরা কলোনি থেকে এবং আপ টু সবুজ সংঘ ক্লাব হয়ে আপ টু রাজবাড়ি যে ক্লাবটা রয়েছে সে অবধি কিন্তু প্রায় আমি বলতে পারি এখানে কিন্তু প্রায় 1000-এর উপর মানুষ বসবাস, 1500-এর উপর মানুষ বসবাস করেন। তাই এখানকার মানুষ এটাতে অত্যন্ত উপকৃত হবেন। এবং পেভার ব্লকের রাস্তা 5 বছরের সিকিউরিটি থাকবে। তাই যদি তার মধ্যে কোনো খারাপ হয়, যে এজেন্সি রাস্তা তৈরি করছেন তাই কিন্তু রিপেয়ার করে দিতে হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।